কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই, এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই, আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পাবে। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। কি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা মনে আছে? কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়াবন্ধুদের টাকা। এত বড় সাহস লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে। আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না। আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে মেয়েও পাবে, তপশিলিও পাবে আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছি ঐক্যশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের কাছে পড়ে আছে। কিন্তু তারা 350 টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন, আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন করেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেব, মানে আমাদের প্রশাসন দেবে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো, আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে, আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, এরা বলেছিল 15 লাখ টাকা দেগে, মানে 15 লাখ টাকা দেঙ্গে, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি বলেছিল প্রচার বাবু ক্ষমতায় আসার আগে क्या 1 লাখ মিলা 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, কি মা বোনেরা 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, ভাইয়েরা 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, কৃষক শ্রমিক 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন,
15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলেই 500 টাকা বিজেপির। পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন। আজকে বলে বেড়াচ্ছে মছলি, আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি ডিম খাবেন না। অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে। মানবেন আপনারা? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান, রাজস্থানে বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে করতে পারেনি, কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি। আমাদের এখানে হাত দেবার ক্ষমতা নেই। তার কারণ যতই অত্যাচার করুক, আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18 আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। দেবার বেলায় নেই তিল মারার গোসাই, শূন্য কলছি বাজে বেশি। এখন বেকারের কথা বলছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না, মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না, ব্যাংকের টাকা লোকে ঠিকমতো পায় না সেগুলো বলছে না। সারা পৃথিবী আজকে ছিছি করছে, ছ্যাঁচা করছে ওদের। আজকে শুধু বলছে, কি বলছে? এনআরসি করব, সিএ করব, ইউনিফর্ম সিভিল কোড করব। মানে আপনার ধর্ম বিক্রি হয়ে যাবে, আপনার অধিকার বিক্রি হয়ে যাবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনাকে না খাইয়ে মারবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। বলে এসছিস বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আওয়াজ দেবে না, রাস্তাঘাটের টাকা দেবে না, রেশনের টাকা দেবে না, জল স্বপ্ন সেটাও 75% টাকা আমরা দিই। মনে রাখবেন, 75 ভাগ কাজ আমরা দিই। এবং আগামী 25-এর শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। আমাদের সরকার এই কাজটাও করছে, আপনাদের সকলের সহযোগিতা চাই। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই। আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পায়। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন, হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গেছিল, পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল, রাস্তা কেটে দিয়েছে, তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি, আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না। বলে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। টিভিতে যা দেখছেন ওটা বানানো, ইউটিউবে যেটা দেখছেন সেটা বানানো, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছেন বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক নিউজ তৈরি করে দাঙ্গা লাগায়, মানুষে মানুষে ভেদাভেদ করে, মা বোনদের সম্মানহানি করে। ভান্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা,
এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্তীদের টাকা। এত বড় সাহস, লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে। আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%, এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীরা আপনাদের 3000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই, এবারেও 1000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি।